বিয়ে করে ফেললেন, কেমন যাচ্ছে বিয়ের পরের লাইফটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া তার মানে অনেক বেশি খুশি যে তিনি আগে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আপুর কাছে জানতে চাই আপুর কেমন লাগছে? সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সময় কিন্তু আমরা দেখেছি আপুকে সব সময় টিভি স্ক্রিনে হাসি মুখে সব সময় লাইভ করতে, ইনফ্লুয়েন্স করতে, কিন্তু তার মনেও কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগা বা খারাপ জায়গা বা একাকিত্ব তিনি ভোগ করতেন। সেই জায়গা থেকে কিন্তু আপনি তার হাতটা ধরেছেন, এবং এই যে হাত ধরার পেছনের কাহিনীটা কি অনেক গভীর, অনেক দিনের পরিচয়, নাকি অল্প পরিচয় এই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলেন? একটু আমরা ডিটেলসে জানতে চাই। প্রথমে বলবো যে হাতটা আমি ধরি নাই, হাতটা আল্লাহ ধরিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুই হাতটা ধর। আর খুব বেশি দিনের পরিচয় বিষয়টা তা না, একদম খুবই অল্প সময়। আমার শিল্পী সমিতির, মানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনার 19 তারিখ, 18 তারিখে আমাদের একটা গেট টুগেদার ছিল। আচ্ছা, তো ওইখানে আমি বর্ষাকে দেখি। ওনাকে দেখার পরে এই যে একটা কথা বললাম না যে হাতটা আল্লাহ ধরিয়েছেন, দেখে আমার কেমন যেন একটা ধাক্কা লাগলো যে কি ব্যাপার। মানে দেখার পরে আমার মনে হইল যে এত কিউট একটা মেয়ে, এরপরে যে ওর অ্যাক্সিডেন্টটা আমার চোখের মধ্যে পড়লো। আচ্ছা, ভোট দিতে গিয়েছিলেন নাকি নিজের লাইফ পার্টনার খুঁজতে গিয়েছিলেন? না, আমি তো আমার শিল্পী সমিতির নির্বাচনে আমি অ্যাটেন্ড করতে গেছিলাম। আচ্ছা, তার মানে ভোট দিতে গিয়ে এরকম হয়ে যেতে পারে। তাহলে কি দর্শকদেরকে বলবো যারা ভোট না দিয়ে বাসায় থাকেন তারা যেন ভোট দিতে যান? না, বিষয়টা এটা না। বিষয়টা দেখেন, আমি আমাদের শিল্পী সমিতির পিকনিক যায়, আমাদের ফিল্ম ক্লাবের পিকনিক যায়, আমাদের শুটিংয়ের পিকনিক যায়। আমরা কিন্তু মেয়েদের মধ্যেই কিন্তু আমাদের বসবাস, আমরা যারা অ্যাক্টিং মিডিয়াতে আছি। কখনো আমার এরকম মনে হয় নাই, বা আমার এই যে মিডিয়ার যে জার্নিটা, এটা ইটস একটু লং জার্নি। এই জার্নিতে কখনো আমার এরকম মনে হয় নাই। তো সেদিন শিল্পী সমিতির নির্বাচনে আমাদের গেট টুগেদারে আমি প্যানেল পরিচিত বর্ষা যখন দেখি, তখনই আমার পাশে ছিল আমার বোন রত্না কবির, ইতিহাস খ্যাত চিত্রনায়িকা রত্না। তো আমি না ওনারে দেখার পরে আমি বললাম যে বোন, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। ফার্স্ট ইমপ্রেশনে বিয়ে পর্যন্ত? হ্যাঁ। কি ভালো লেগেছিল তার মধ্যে? কথা কি হয়েছিল? না, আমি তো বর্ষাকে, ওনাকে আমি ফার্স্ট দেখলাম সেদিন। আচ্ছা, দেখে বিয়ের সিদ্ধান্ত? আমি বললাম না যে হাতটা আল্লাহ বলছে তুই ওর হাতটা ধর। আচ্ছা, হুট করি তো আমি যখন বললাম তখন রত্না উনি খুব হাসলো। আচ্ছা, মানে আমার কথা বিশ্বাসই করলো না যে এটা। তো তারপরে আমি চিন্তা করলাম যে উনি তো এড়াই গেল, বিষয়টা কি করা যায়। পরে এখানে ডিএ তাইবের মেয়ে টুনটুনি মামুনি ছিল। তো মামুনির সাথে তো আমার একটা ভালো বন্ডিং আগে থেকে। আমি মামুনিরে বললাম যে মামুনি, উনিকে কয় আমার ফুফি। তারপরে আমি বললাম যে আমি রাসেল মিয়া তো আমার জীবনে কারো ফেসবুক আইডি চাই নাই, তো বর্ষার ওনার ফেসবুক আইডিটা কিছু দামি। পরে আমি ওনাকে বললাম, উনি বলে ঠিক আছে আপনি নেন। তা নেওয়ার পরে আমি আপনার বাসায় যাওয়ার পর, আমি তো আবার ফেসবুক আমার পিসিতেই চালাই, যেমন আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না। তো আমি পিসিতে গিয়ে আমি রাত্রেই লেট নাইট 11:30 বা 12টা বাজে আমি লিখলাম আসসালামু আলাইকুম। একদিন না 2 দিন পরে বর্ষা লিখলো যে ওয়ালাইকুম আসসালাম। আসলে ব্যস্ত থাকে তো। 2 দিন পরে লিখলো, এরপরে কথা হইলো, কথা হওয়ার পর এই আর কি। আচ্ছা, এখন আমি একটু আপুর কাছে জানতে চাই যে তোমার ভাইয়াকে দেখে প্রথম ইমপ্রেশনটা কি ছিল? ভালো, মানে হয় না যে আমরা যেহেতু আর্টিস্ট কাজ করি, আর যেহেতু সেদিন প্যানেল পরিচিতির প্রোগ্রাম ছিল, তো সবার সাথে হেসে কথা বলতে হচ্ছিল। ভাইয়ার জন্য ভোট চাচ্ছিলাম থেকে, তার মানে হাসি? না, আমি বলি মানে ভোট চাচ্ছিলাম, কিন্তু যখন সে বলেছে যে প্রথম কোনো নারীর ফেসবুক আইডি সে নিচ্ছে, সো আই ফিল ওকে, মানে একটু থাকে না স্পেশাল ভাবটা, ওইটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন চ্যাটিং হলো, কথা হলো, অ্যান্ড বিয়ের কথা যখন জানতে পারলাম, তখন মনে হলো যে সে মানুষ হিসেবে খুবই ভালো। কারণ কি, এখন আমরা 2024 সালে, 90 দশকে কিন্তু নেই। 90 দশকে আমরা শুনতাম যে হুট করে বিয়ে শাদী হয়ে যায়। এখন ছেলেরা মেয়েরা বিয়ে করার আগে তাদের পূর্ব পরিচিত হতে হয়, তাদের কেমিস্ট্রি, বায়োলজি এগুলো মিলতে হয়, তারপরে গিয়ে বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেয়। তো এই মানুষটা কিন্তু আমাকে ফার্স্ট লুকেই বলেছে যে বিয়ে করতে চায়, এবং সে কিন্তু জানতো না আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর আমি আর্টিস্ট অর ব্লা ব্লা ব্লা। সে জাস্ট টুনটুনি, মানে তাইব ভাইয়ের মেয়ে, আমার বড় মেয়ে বলি যাকে, ওকে জিজ্ঞেস করেছে এটা তোমার আপন ফুপি? ও বলছে হ্যাঁ আমার ফুপি।
সো সে কিন্তু ফুপির পরিচয়টা নিয়েছে এবং অ্যাজ এ একজন নারী হিসেবে সেই পরিচয়টা দেখেছে, একটা মেয়ে হিসেবে দেখেছে যে ইনোসেন্ট একটা মেয়ে। এবং সে আরেকটা জিনিস নোটিস করেছে আমার অ্যাক্সিডেন্টটা। সো এইগুলো না আমাকে একটু ভাবাইছে, একটু না বেশ ভালোই ভাবাইছে। অ্যান্ড যখন কথা বলছে তখন মনে হলো যে না, হি ইজ এ গুড ম্যান। অ্যান্ড আমার জীবনে আসলে স্রষ্টা আমাকে সব কিছুই দিছে, অ্যাজ সবাই জানে যে আমি অনেক ফাইট করার পরেও কিন্তু আমি টিকে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আমি যে ভালো আছি, এই ভালো আছি কথাটা শেয়ার করার জন্য একজন লাগে। তো আমার কিন্তু কখনোই বিফোর আমি বলবো যে 7 থেকে 10 দিন আগেও ভাইয়ার সাথে যখন তার ভাই আমরা গোল টেবিলে খাচ্ছিলাম, তখনও ভাইয়া বলছিল যে আপনি একটা বিয়ে শাদির প্ল্যান করেন। আমি বলছি না ভাইয়া, আমি যাচ্ছি না, কে আসবে, কোত্থেকে আসবে। সো অল ক্রেডিট গোজ টু আল্লাহ, আমাদের বিয়েটা আসলে এত হুট করে স্যাডেন হয়েছে এবং উইদাউট প্ল্যান, উইদাউট থাকে না নোটিস। আমারও মনে হয়েছে কিসে থেকে জানি কি হয়ে গেল, ও বিয়ে, মানে বুঝে ওঠার আগেই কাজ হয়ে গেছে। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম, টিকলা আছি। অ্যান্ড ওই যে বললাম, ওই যে উনিও যেটা বললেন যে আল্লাহ আসলে জিনিসটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, কেউ কাউকে কিছু করিনি, জাস্ট আমিও কবুল বলার আগেই আল্লাহকে বলছি যা বলার। আমার মনে হয় যে এটা আসলে আল্লাহ প্রদত্ত।